হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। SMT সাথী ব্লগে তোমাদের জানাই স্বাগত। তো ছেলের আজকে ড্রয়িং এক্সাম আছে, ছেলে এখন আদ্য পরীক্ষা দিচ্ছে। তো এটা দেখতে পেলে গোটাটা আদ্য যে বিভাগের যারা পরীক্ষা দিচ্ছে, তো এটা তারা বসেছে। এইদিকে মধ্য বিভাগে যারা এক্সাম দিচ্ছে, তো তারা বসেছে। ভেতরে ফার্স্ট ইয়ার এরকম করে আছে নানা রকম। তো এখন ছেলের পরীক্ষা হয়ে গেছে, ছেলে এখন ব্যাগ গুছোতে পারছে না। তো পাশে একটা দিদি ছিল, সে আর কি ব্যাগটা গুছিয়ে দিচ্ছে। তো এখন জানোই বাচ্চা ছেলেরা, এটা একটা স্কুলে হচ্ছে আর কি এক্সামটা। তো আমাদের যেখানে গ্রামটা, সেখান থেকে 2-3 কিলোমিটার দূরে আর কি এক্সামটা হচ্ছে একটা স্কুলে। তো সেই স্কুলে আর কি এরকম দোলনা, তারপর স্লিপ আছে। তোমরা জানো যে ছোটো ছেলেটা দোলনা, স্লিপ এইসব দেখলে ওরা নিজেকে আর কি ধরে রাখতে পারে না। আমাদেরই মনে হয় তো একটু দোলনায় চাপি, তো ওরা তো ছোটো ছেলে, ওরা তো আরোই চাপবে। তো এখন ছেলেটা দোল খাচ্ছে আর কি। তো ওকে আমি এখন দোলনা দিচ্ছি। তারপরে ও আর কি এক্ষুনি দেখবে, তোমরা দেখতে পাবে। ও এখন দেখো, এখন স্লিপ দেখতে পেয়েছে, তো স্লিপে এখন হাঁটছে। তার আগে বলি, তো আমার ছেলেটার এখন বয়স হচ্ছে 3.5 বছরের বয়স। তো আমার ছেলেটা এই বয়সে ওকে আমি ড্রয়িং শেখাচ্ছি। অনেকেই আমাদের এখানে বলেছে যে এতটুকু ছেলেকে এত চাপ, এত তো আমার মনে হয় ওদের মাথাতে যেটা ধরবে, আমাদের একটু বড় হয়ে গেলে সেটা ধরবে না। ওদের ব্রেন এখন পুরো সাদা কাগজের মতো, যতটুকু দেবে ততটুকুই ওরা এখন ছবি আঁকার মতো ওরা নিয়ে নেবে। তো আমার ছেলে যেটুকু দেখলাম দিয়েছি, তো প্রথমে যার কাছে দিয়েছি তিনি আমার খুব শ্বশুর হয়, ও আমার ছেলেটার দাদু। তো উনি এখন বললেন যে এত ছোটো। আমি বললাম হ্যাঁ দিন, করুক না করুক, বসে তো থাকবে, ও তো শিখবে। তো ও তারপর দেখে অবাক। ও তারপর বলল যে না, তো তোমার ছেলেটা মোটামুটি শিখে গেছে, তো পরীক্ষা দেওয়াবি, এক্সাম দেওয়াবি। আমি বললাম হ্যাঁ, যদি পারে না দেওয়ার কী আছে, ওরও প্র্যাকটিস হবে। তো সেই জন্য ওকে এক্সামে নিতে আসা। তো দেখতে পাচ্ছ আমার ছেলেটা স্লিপের দেখে মাগুলো আর কি বসে নেই এখানকার। এ আর কি বললো, আমাকে একটু ধরবে, কিন্তু আমি একটু স্লিপ খাওয়া বেশি খাও, আমরা ধরে নেবো। তো বাচ্চার দেখে বাচ্চার মায়েদেরও মন যাচ্ছে। তোমাদের বললাম না যে আমাদেরই মন যায়। তো ওরা তো ছোটো ছেলে আর কি, তো ওরাও আর কি সেই জন্য স্লিপ খাচ্ছে। এই যে দেখতে পাচ্ছে, বলছে আমি আবার একবার চাপবো এরকম। আমি বলছি হ্যাঁ তুমি চাপো, অসুবিধা নেই, আমরা আবার ধরে নেবো। তো এরকম করে কিছু মজা করছিলাম। আর দেখো, আর আমার মতনই আমার ছেলেটাও খুব তাড়াতাড়ি অনেক বন্ধু হয়ে যায় ওর, আমারও তাই। তো আমিও যেমন ওখানে অনেকজনকে পেয়ে গল্প করছিলাম, ও তাই অনেকজনের সাথে খেলছিল। আর ওকে আর কি চ্যালেঞ্জ দিয়েছে যে এই দিকে উঠতে পারলে তুই আর কি জিতে যাবি। দেখতে পাচ্ছ ওই দিকে, ওকে যে চ্যালেঞ্জ দেবে, ও সেই চ্যালেঞ্জটা আর কি ফিল করার চেষ্টা করবে। দেখছো এ নিয়ে আর কি ওকে বলছিলেন যে এইদিকে উঠলে তুই আর কি তুই জিতে যাবি। আর ওকে উঠিয়ে দেখিয়ে দিল। ওই দেখো, ও দেখছো ওইটা দিয়ে একবার উঠেছে, উঠতে পেরেছে বলে ও আবার ওই দিকটা দিয়ে উঠছে। দেখছো কেমন, ও প্রচণ্ড ছটপটে, জানো তো। ওকে দেখে কেউ, লম্বাতে দেখে কেউ বলবে না যে ও 3.5 বছরের ছেলে আর কি। দেখছো কেমন নাচছে, ওর আর কি মজা লেগেছে। চেহারার দিকে আমার ছেলের চেহারা সেরকম নেই, কিন্তু লম্বার দিক থেকে কেউ বলবে না আর কি যে ও এই 3.5 বছরের ছেলে, ওই জন্যই ও চেহারাটা আর কি বোঝা যায় না। তো এখন ও নিজের মতো খেলছে। তো আমি তোমাদের এটুকুই বলবো যে নিজের ছেলেকে নিজের মতোভাবে মানুষ করো। পাড়া প্রতিবেশী কে কী বললো, কে কী তোমাকে বলছে, সেসব কান দিও না। নিজের ছেলে, নিজের যেটুকু শখ আছে ছেলেটার প্রতি, যে শখগুলো তুমি পূরণ করতে পারোনি, সেই শখগুলো ছেলেটার প্রতি পূরণ করো। তো এখন তোমাদের দাদাভাই আনতে এসেছিলো, তো তোমাদের দাদাভাই নিতে গিয়ে এসে আর কি ও বললো চলো একবার ফার্ম থেকে ঘুরে যাব। তো এখন তোমাদের দাদাভাই আমাদেরকে নিয়ে ফার্মে এসেছে আর কি। আর দেখতে পাচ্ছ কত মুরগি। আর দেখো কটা ওই দেখো ছোটো ছোটো যে কালো মুরগিগুলো, ওই 2-3টের মতো আছে। তো আমি আর কি ছোটো এই পাখিগুলোকে আমি ধরতে পারি, কিন্তু বড় হয়ে গেলে আমার প্রচণ্ড ভয় লাগে। আর যারা ফার্মে থাকে তারা আর কি এখন ফার্মের কাজ বাগাচ্ছে। আর আমি আর কি এখানে তোমাদের দেখাবো, আমি দেখছো আমি আর কি দুটো ধরেছি আর কি, দুটো যে পাখি হয়, ওই পাখিগুলো আর কি ধরেছি, দিয়ে আমার কাছে এসে ও আর কি ছেড়ে দিচ্ছ আর কি, চলে যাচ্ছে। আর ছেলেটা আমার তত বলছি মা ধরো না এরকম। তো তারপরে ওখান থেকে আর কি একদম ফার্ম ঘুরে এসে তারপরে বাড়ি এসেছি। বাড়ি এসে দেখছি আমাদের পুরনো বাড়িটার এখানে একটি সাপ। তোমাদের পুরনো বাড়িটা আমি একদিন দেখাবো ভিডিও করে, যে আমাদের পুরনো বাড়িটার কী অবস্থা। এই কিছু দিনের মধ্যেই 5-6 মাসের মধ্যেই এত জল হলো, এই 2-3টে মাস, তো এমনভাবে ভেঙে গেল। তো আর ওই বাড়িতে যাওয়া হয় না। তো দেখছো ও বাড়ির
বাইরেটাতে উঠোনটাতে কী হারে সাপটা একটি ব্যাঙ ধরেছে, ব্যাঙটার ওই যে ফুসফুসটা আছে না হাট কি জানি না আমি ঠিক এটা কি, তো ওটা মুখ দিয়ে বেরিয়ে গেছে। এটা কি সাপ তোমরা যদি জেনে থাকো তো প্লিজ কমেন্টে জানিও। আর এদিকে তোমাদের দাদাভাই হাট করে এনে দিয়েছে আর কি। তো আজকে সোমবারও ছিল। এদিকে দেখতে পাচ্ছ ছেলেটার ফলও এনেছে, এদিকে কলা, বেদানা, আপেল, আর এদিকে কিছু ফল ছিল মানে বাড়িতে লেবু এগুলো এনেছে, আবার বাড়িতে কিছু ফল ছিল, ওই জন্য ওকে আমি কম করেই আনতে বলেছিলাম আর কি। এদিকে ছেলেটা আর কি খেলা করছে। আর দেখলে তোমাদের আমি বললাম না যে আমার কিছু ফল ছিল বাড়িতে, দেখো লেবু, বেদানা এগুলো ছিল, বেদানা লেবুটা ছিল, আর ওকে আপেলটা আর বেদানাটা এনে দিয়েছে আর কি আবার। তো ছেলেটার ফলগুলো এদিকে এনে দিয়েছে, তো ছেলেটার ফলগুলো আমি এদিকে রেখে দেবো, রেখে দিয়ে আর কি মানে সবজি যেটুকু যা সবজি আছে সেগুলো আর কি ইয়েতে রেখে দেবো। আজকের দিনটা প্রচণ্ড আমার চাপ যাচ্ছে জানো তো, মানে এসে এক মুহূর্ত কোথাও বসতে পারছি না। এই ছেলেটাকে সকালের মোটামুটি যে কাজগুলো থাকে সেই কাজগুলো সেরে দিয়ে তারপরে আবার ছেলেটাকে নিয়ে স্কুলে যাওয়া, ছেলেটাকে নিয়ে স্কুল থেকে এসে পাম্প থেকে এসে সবজি এনে দিয়েছে, সবজি রেখে আবার রান্না, মানে আজকের দিনটা প্রচণ্ড চাপ গেছে আমার, প্রচণ্ডই চাপ গেছে। এদিকে দেখতে পাচ্ছ সব সবজিগুলো ছিল, ফলগুলো রেখে দিলাম, আর এদিকে আর কি রান্না করতে করতে আমি আর কি সবজিটা তুলে নেবো। আর এদিকে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই আর কি গুগলি এনেছিল, তো এইদিকে গুগলি আলু দিয়ে ঝাল, এটা আমার খেতে আর কি খুব ভালো লাগে। আর আলু দিয়ে ঝাল করব, গুগলিটার এই যে মাছগুলো আছে মাছের একটু ঝোল করব। আর এ দেখো দুর্গা ছাতু, যেটা মানে ভাবনার বাইরে আর কি প্রচণ্ড সুন্দর খেতে লাগে। আর এদিকে একটু তিল করব, মানে তিল আমরা আর কি। এদিকে মানে রান্নাটা ওইদিকে বসিয়ে দিয়ে মা বললো এসো খেয়ে নেবে, এসো আগে, তারপরে আবার রান্না টান্না করবে। দিয়ে আমি বললাম তাহলে কমে দিয়ে আসি, তারপরে আর কি মানে এসে আমরা খাওয়া দাওয়া করবো। তো এইদিকে মানে আজকে যে আমি খাবো, যেহেতু আজ তোমরা জানো যে আমরা 11টার মধ্যে রান্না হয়ে গেলে আমার ভালো লাগে, কিন্তু তারপর যদি মানে রান্নাটা যদি প্রচণ্ড দেরি হয়ে যায় আমার না একদম ভালো লাগে না, মানে একদমই ভালো লাগে না। তো এদিকে আমি খেতে বসেছি, আর এদিকে দেখতে পাচ্ছ খেতেই আর কি মানে ছেলেটার ম্যাম আর কি চলে এসছে পড়াতে ঘরে। তো এই দেখো ছেলেটার ম্যাম ঘরে ঢুকে গেল, বললো তোরা এতক্ষণে খাচ্ছিস, মানে যেহেতু 11টার মতো বেজে গেছে। তো ও বললাম হ্যাঁ আজকে এতক্ষণে খাচ্ছে। ছেলেটা আর কি দেখছো আজকে বসতে চাইছে না, ওই জন্য আমাকে টিপে ধরছে, কারণ ওরও দোষ নেই, ছোটো ছেলে তো। ও ওই স্কুল থেকে এসে আর ওরও আর ভালো লাগছে না আর কি, যেহেতু এখনও স্কুলেও ভর্তি করিনি, ড্রয়িংয়ের পরীক্ষাটা ছিল, তাই আর কি ড্রয়িংয়ের এক্সামটা দেওয়ার জন্য ওকে স্কুল নিয়ে গিয়েছিলাম। তো ওই জন্য ওর আর ভালো লাগছে না, যখন অভ্যাস হয়ে যাবে একটা স্কুল যেতে যেতে তখন ধরো আবার বসবে। তো মোটামুটি এখন আমার খাওয়া হয়ে গেছে। এদিকে কাঁঠাল ছিল, আগের দিন দেখলে জামাইবাবু, তো ওইটা কাঁঠাল ছিল তরকারি, ওই দিয়েই খাওয়া হয়ে গিয়েছিলো। আমার যদিও কাঁঠাল খেতে ভালো লাগে না, 2-1 পিস নিয়ে আমি আর কি খেলাম আর কি। তো তোমাদের বললাম যে খাই না আমি বলবো না, কিন্তু আমার ভালো লাগে না, খাই মানে ভালো লাগে না, ফলের মধ্যে আমটি আমার ভালো লাগে আর কি। তো দেখো এদিকে আমার মোটামুটি গুগলির তরকারি হয়ে গেছে। এদিকে গুগলির তরকারিটা নামিয়ে দিয়ে এতে যদি একটু বেগুন পড়তো না গুগলির তরকারিটা আরও ভালো লাগতো। তোমার তো সেদিন আর কি গুগলি বেগুন দেওয়া হয়নি আর কি। আর এদিকে আমি ইয়েটা ধুয়ে নিচ্ছি, কড়াইটা দিয়ে এরপর মাছগুলো আর কি ভাজবো। এদিকে রান্না আছে, রান্নার পর আবার ছেলেটার আজকে স্নানও করানো হয়নি ছেলেটাকে, আজকে মানে বললাম না সব দিক থেকেই দেরি হয়ে গেছে, 11টা বেজে গেছে, আমার রান্না করতে আর একদম মন যাচ্ছে না আজকে, সেই হিসাবেই আর কি আমি বলছি। এইদিকে দেখো কড়াইয়ে তেল আর কি দিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে আর কি মাছগুলো ছেড়ে দেবো। আর হ্যাঁ তোমাদের বলি, তো এইটাও আমাকে জানো তো অনেকেই বলেছে যে তুই মানে অনেকেই, তাতে আমার ফ্যামিলির বলো বা বাইরের বলো পাড়া প্রতিবেশী বলো, যে এখন থেকে এইটুকু ছেলেকে কি দিয়ে দেওয়া, বাইরের ম্যাডাম দেওয়া, নিজেও তো নিজে টিউশনি পড়াস, তো নিজে তো পড়াতে পারিস বা নিজে পড়াতে পারো, এরকম করে অনেকেই বলেছে আমি নাকি ছেলেকে খুব চাপ দিচ্ছি। তো আমি তোমাদের বলি আমি টিউশনিটা এই কারণেই দিয়েছি, কারণ আমার ছেলেটা আমার কাছে পড়ে ও অন্য কারোর কাছে পড়তে চাইছিল না, মানে যে স্কুল যাবে ওর কোনো ওইদিকে চাঁড়ি ছিল না, মানে ওর ধারণা ছিল আমি আমার মায়ের কাছেই পড়বো, আমি বাইরের কারোর কাছে আর কি পড়বো না। সেই অভ্যাসটা করাবার জন্যই ওকে আর কি ম্যামটা দেওয়া। তো আমি আর কি ঘরেই দিয়েছি, কারণ আমার একটা বলতে পারো যে আমি ছেলেটাকে মানে চোখের সামনে যদি দেখি না আমার ভালো লাগে, ছেলেটাকে বাইরে যদি একটু যায় আমার নানা রকম চিন্তা হয়, ওই জন্য আমি আর কি ছেলেটাকে টিউশনি আমাদের নাহলে এই ম্যামটা আমাদের পাড়ার এখানে পড়াতে আসে পাড়াতেই, তো আমার মনে হয় না ছেলেটা ঘরে যেটা পড়বে বা ওকে ঘরে যেটা পড়াতে আসবে আমার মনে হয় সেটা ভালো, ও একা যেটা পড়বে সেই হিসাবেই ওকে আর কি ঘরেতে দেওয়া। তো আমারও চিন্তা কম, ও আমার চোখের সামনেই থাকবে এইভাবে।
আর এইদিকে আমার রান্না করতে মানে এটাই তো, আমি তোমাকে এটাই ভাববে বারবার বলছি তোমরা। তো আমার মতে বলে নিজের ছেলে নিজের মতো করে মানুষ করা উচিত। নিজের যেটা ইচ্ছা, তোমার যেটুকু চাহিদা তুমি পূরণ করতে পারোনি, তো আমার মনে হয় ছেলেটাকে দিয়ে পূরণ করানোটা উচিত। এদিকে আমার দেখলে রান্না করতে করতে তো এদিকে আমার অনেক বাসন জড়ো হয়ে গিয়েছিলো, তো বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর যা যা সবজি এরপর মোটামুটি কাটতে হবে সেগুলো মা এখনও মুড়ি খাচ্ছে। তো মা আমাদের মুড়ি খেতে খেতে, কারণ আমার বাসন তারপরে টুকটাক যে রান্নাগুলো ছিল সেগুলো করে মানে মাছ টাছ ভাজাভুজি এগুলো মোটামুটি করে নিয়েছে। আর যেটুকু যা কাটাকুটি ছিল সেগুলো বসে বসে কেটে নিয়েছি। আমি এসে আর কি স্নান করে নিয়েছি, কারণ এসে ঠাকুর দিয়েছি আমি স্নান করে, ওই জন্য দেখছি চুলটা ভিজে, যেহেতু রান্না করবো তো ওই জন্য মাথাতে ক্লিপটা তুলে নিয়েছি। না হলে আবার যদি চুল পড়ে যায় খাবারে, আবার একটা অশান্তি, মানে ওরা একদম তোমাদের দাদাভাই আর কি রেগে যাবে প্রচণ্ড। তো মোটামুটি কাটাকুটি করে আমি আর কি কড়াইয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে মানে ছেলেটার আর কি আজকে করবো একটু মাটন করব। তো তোমাদের দাদাভাই আজকে এনেছে রাতে করার জন্য আর কি। এবার আমাদের তো এইদিকে দিনের মানে রাতের বেলায় আর কি খাসি কাটে না, যেটুকু কাটে দিনেতে। তো ওই জন্য হাটবারের দিন ও এনে রেখেছে। আর ছেলেটাকে এবেলায় একটু করে দিই সব রকম সবজি দিয়ে ঝোল। আর ওবেলায় আবার রাতের দিকে তোমরা দেখতে পাবে রাতে আমাদের মাটন করবো আর কি। এদিকে মাটনটাকে যেটুকু ছেলেটা নিলাম সেটুকু ধুয়ে ধায়ে রেখে দিলাম। এদিকে সব রকম সবজি দিয়ে আর কি আমাদের মাছের ঝোল করব, ছেলেটার মাটন করব। ছেলেটা পরিষ্কার করে আর কি ধুয়ে নিচ্ছি আমি। আর ওইদিকে আর কি আমি দুর্গা ছাতুটা বসাইছি। নাহলে ছেলেটা একটু যদি মাটন পেয়ে যায় না, মানে ওর আর কিছু লাগবে না, মানে ওই গন্ধতেই ও আর কি খেয়ে নেবে। তো 1 পিস হোক 2 পিস হোক, মানে ওর আর কি হোলি হচ্ছে আর কি। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার মোটামুটি পুরোপুরি রান্না কমপ্লিট। দেখতে পাচ্ছ সব রকম সবজি দিয়ে মাছের ঝোল। তারপরে এদিকে দুর্গা ছাতুটা একটু কারি পাড়া করেছি। আর এদিকে হচ্ছে তিল আমড়া করেছি। আর এদিকে তিল আমড়ার পর এদিকে আর কি করেছি দাঁড়াও আমি ভুলে গেছি আর কি, গুগলির ঝাল করলাম। আর এদিকে হচ্ছে শেষে আর কি একটু শাক করেছিলাম, কলমি শাক ভাজা। এই হচ্ছে আজকের মেনু। আর এদিকে হচ্ছে ভাত আমাদের। তো এই হচ্ছে আজকের আমাদের মেনু। তারপর এরপর আর কি আমরা ছেলেটাকে মানে এই রান্না করিয়ে ছেলেটাকে স্নান টান করিয়ে এরপর খাইয়ে দাইয়ে এখন মোটামুটি বাজছে আর কি 1:30টার মতো। তো এখন ছেলেটাকে আমি লেবুর রসটাকে আর কি করে দিয়েছি। লেবুর রসটা করে ওকে আর কি আজকে খাওয়াবো, লেবুটা খাইয়ে ওকে আর কি ঘুম পাড়িয়ে দেবো। তো এখন মোটামুটি ছেলেটার এই লেবুর ইয়েটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। মানে লেবুটাকে করে ওকে আর কি খাইয়ে দেবো। আর এই লেবুগুলো না একদম বেশি রস নেই, যে লেবুগুলো এনেছি বড় দেখতে হলেও মানে বিশাল কিছু রস নেই, একবারে মানে এবারের লেবুটা নিয়েই আর কি ঠকে যাওয়াই হয়েছে। তোমার দাদাভাইও বলছে যে এবারের লেবুটা আর কি নিয়ে একটু ঠকিয়ে গেছি। আর এদিকে আমাদের মোটামুটি সব খাওয়া দাওয়া হয়ে গেছে, ওগুলো রেখে দিয়েছি। কাকিমা মানে আমার যিনি হেল্পিং হ্যান্ড, তো উনি আর কি এসে বাসন ধোবেন। তো আর এইটুকু আর কি আমি ধুয়ে নিচ্ছি আর কি, এই চপার বোর্ডটা আর এই আর কি ছুরিটা আর কি ধুয়ে আর কি রেখে দেবো। কারণ বাই চান্স যদি ছুরিটা আর কি প্রচণ্ড ধার, তো বাই চান্স যদি কোনো কারণে মানে কাকিমা ধুতে যায়, তো কাকিমা যদি হাত টাত কেটে যায়, ওই কারণেই আর কি নিজে মানে ধুয়ে ধায়ে ওটা আর কি রেখে দিলাম। এদিকে দেখতে পাচ্ছ ছেলেটা বলছে আমি আর কি ঘুমাবো না, এই হিসাবে আর কি কাঁদছে। তো আমি ওকে আর কি বলছি যে না তোকে ঘুমাতে হবে না, তুই আর কি লেবুটা খেয়ে নে। আর ওর এইটাই প্রবলেম, মানে ও আর কি প্রথমেই ঘুমাতে চায় না, জানো তো। মানে একটু ফলটা খেয়ে একটু বিছানায় নিয়ে ওকে একটু যদি ধরে শোয়া হয় ও কিন্তু ঘুমিয়ে যাবে, কিন্তু প্রথমেই যে ঘুমোতে চাইছে না, দেখছো। দিয়ে ওকে আর কি অনেক বুঝিয়ে বাজিয়ে অনেক চেষ্টা করে ওকে আর কি রাজি করিয়ে লেবুটা খাইয়ে ও বলছে, তাতেও কিন্তু আমাকে এখানে বলছে আমি কিন্তু ঘুমাবো না, এরকম আর কি ও বলে যাচ্ছে, জানো। আমি বলছি ঠিক আছে তোকে ঘুমাতে হবে না, তুই আর কি খেয়ে নে, মানে দিয়ে চ আর কি আমার কাছে একটু দিয়ে শুয়ে আর কি ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ বিকালবেলা। আর এখন যেমন বৃষ্টি হচ্ছে তোমরা আশা করি বুঝতে পারছো। তো এখন আর কি বিকালবেলা দেখছো ওই ছোটো ছেলে দুজনা ওই আবার ওকে টানছে, এদিকে নীল ওকে আর কি টানছে আর কি, মানে ছোটো ছেলে তো তোমরা জানো। আর এদিকে ওরা আর কি সাইকেল চালাতে দেখতে পেয়েছে যে একটি বাঁদর, আর এইদিকে ও চাপার পর ও আবার নীলকে টানছে। আর ও আর কি জামাটা ভিজিয়ে ফেলেছিল, তো এখন সন্ধেও হয়ে গেছে, তো এখন নীলকে টানছে।
ও আর কি বলছে, দেখছো মা আমিও নীলকে টানছি। আমি বলছি টান। আর এটা ওর বাবা আর কি ওকে ওর জন্মদিনে দিয়েছে আর কি এই সাইকেলটা। তো এই সাইকেলটা আমরা এই পুরী থেকে ঘুরে আসার পরই ও একদম নিয়ে এসছে। ও মানে আমাদের দোকান থেকেই নিয়ে এসছে। আমাদের দোকান থেকে ও গিয়ে ওর বাবাকে নানা রকম সাইকেল দিয়েছিল পছন্দ করতে, তার মধ্যে ওর এইটি পছন্দ হয়েছে। আর দেখবে ছোট্টো ছেলেদের লাল হলুদ এগুলোই চোখে লাগে, তো ওইটাই ও নিয়ে এসছে। যেটা ও পছন্দ করেছে ওটাই আর কি ওর বাবা দিয়েছে জন্মদিনের গিফট হিসাবে। তো এদিকে ওকে এখন আমি পড়তে বসাইছি, সন্ধ্যেবেলায় খাইয়ে টাইয়ে খেলার জামা টামা ছাড়িয়ে পরিষ্কার করে দিয়ে ওকে এখন আমি বসাইছি একটু পড়তে। ওকে দেখছো এদিকে ওইগুলো লিখুচ্ছি বেতন সেবক এগুলো, আর এইদিকে এইগুলো আর কি ওকে আমি মানে একটু দেখিয়ে আমি একটু এগিয়ে রাখছি আর কি। ও এইগুলো মোটামুটিও আমার কাছেই করে। আর ওকে পড়িয়ে টড়িয়ে উঠে একদম 9টার পর আমি আর কি ছেলেটাকে পড়িয়ে সব রেডি করে তারপর আমি রান্না করতে এলাম আর কি। তো এখন দেখছো মাটন করবো, তোমাদের বললাম। এদিকে ভাত আমার মোটামুটি ফুটে গেছে, আলুগুলো ভেজে রেখে দিয়েছি। আর এদিকে মাটনটা আর কি বেশি মাটন আনেনি, 500-র মতো আর কি মাটন এনেছিল। তো আমরা আছি তো 4 জন, মানে ছেলেটাকে নিয়ে 4.5 জন আর কি। নাহলে ছেলেটাকে নিয়ে 4.5 জন মানে 5 জন টোটাল মানুষ, শ্বশুর শাশুড়ি আমি তোমাদের দাদাভাই আর আমার ছেলেটা। তো 500 মাংসতেই মোটামুটি আমাদের হয়ে যাবে। তো এই হিসাবেই দেখো কষানো আমার হয়ে গেছে। তোমাদের দাদাভাই আর কি আমার হাতের এই মাটনটা খেতে খুব ভালোবাসে। এই লাল লাল করে একটু মানে একটু লাল লাল করে একটু ঝোল করি, তো ওর এটা আর কি প্রচণ্ড পছন্দ। আর এদিকে আমার মোটামুটি কষতি আর কি হয়ে গেছে। আর এই দেখো আমার দেখছো মাটনটা আমাদের পুরো রেডি। এদিকে তারপর আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। দেখো তো আজকের ভিডিওটা আমার এইটুকুই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। টাটা বাই বাই।